হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, শুরুতেই আজকের বাজারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে নিয়ে এসেছি 3 কেজি গরুর দুধ, খাঁটি গরুর দুধ। আর গরুর দুধটা এনে আমি কিন্তু প্রথমে গরুর দুধটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই, কারণ যদি ছাঁকনি দিয়ে ছাঁকা না হয় দুধের মধ্যে কিন্তু ময়লা থাকতে পারে, চুলটা গরুর যে পশম ওটা পড়তে পারে। তো সবসময় গরুর দুধ ছেঁকে তারপরে হয় ফ্রিজে সংরক্ষণ করবেন, না হলে রান্না করে খেয়ে নেবেন অথবা কোনো কিছু বানাবেন। যাই হোক, তো আমি সবসময় এটাই করে থাকি। তো এখানে 3 কেজি দুধই আমি ছেঁকে নিয়েছি। 3 কেজি দুধ আমি আজকে রান্না করব না, 1 কেজি আমি ফ্রিজে সংরক্ষণ করব আর 2 কেজি আমি বাচ্চাদের জন্য রান্না করব। তো বন্ধুরা, দুধ ছাঁকা হয়ে গিয়েছে। বন্ধুরা, বাজার করাটাই কিন্তু বড় কথা না, এটা কিন্তু এনে তারপরে কিন্তু এটাকে সঠিকভাবে সংরক্ষণ করতে হয়, ফ্রিজে মানে গুছিয়ে রাখতে হয়, অথবা বাসায় যে কোনো জিনিস আনলেই কিন্তু এটাকে গুছিয়ে সাথে সাথে রাখতে হয়। আর আমি বাজারে এনে কখনোই ফেলে রাখি না, সাথে সাথে আমি এগুলোকে সংরক্ষণ করে ফেলি। যেটা ফ্রিজে রাখার সেটা ফ্রিজে, আর বাকিগুলো জায়গা মতো রাখার চেষ্টা করি না, সবসময় করে থাকি। তো আমি সারা জীবন এভাবেই সংসার করছি। এই যে আমি কিন্তু এই দেশি আলুটা খাই, এটা দিয়ে কিন্তু করলা ভাজি খেতে বা যে কোনো ভাজি খেতে অনেক বেশি টেস্ট হয়, ভর্তা খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো বন্ধুরা, এখন আলুটা আমি একটা বলে রেখে দিয়েছি, এটার মধ্যে আমি আলু রাখি। আর এখানে আমি 2 কেজি ওজনের একটা জ্যান্ত মৃগেল মাছ কিনেছি। মাছের মধ্যে কিন্তু রুই মাছ, মৃগেল মাছ অত্যন্ত সুস্বাদু। তোরা আরও জ্যান্ত 2 কেজি মাছ এনেছি, যেটার সাথে আছে বড় বড় টাকি মাছ আছে, শোল মাছ আছে, শিং মাছ আছে, কই মাছ, ট্যাংরা মাছ, আর আছে 3টা হোলি মাছ, কানলা মাছ। তো বন্ধুরা, এই সব মাছ মিলিয়ে 2 কেজির উপরে আছে, 2.5 কেজি। তো এই মাছগুলো আমি আনতে চাইনি প্রথমে, কিন্তু তারপরে দেখলাম যে এগুলা দেশি মাছ জ্যান্ত, তো নিয়ে এসেছি। তো এগুলো কিন্তু আমি কাটবো এখন। আমি কিন্তু মৃগেল মাছটা কেটে নিয়েছি অলরেডি, আর বাকি মাছগুলো কেটে নিচ্ছি। এই শিং মাছগুলো কাটবো কেটে, তারপর এই শিং মাছগুলোকে আবার পরিষ্কার করব, সাদা করতে হবে শিং মাছগুলোকে। তো সেটার জন্য আমাকে আবার প্রসেস করতে হবে ভালো করে। তো বন্ধুরা, ছোট বড় সমস্ত মাছই আমি নিজের হাতে কেটে পরিষ্কার করে তারপরে রান্না করি। তো নিজের হাতে কাজ করার কিন্তু আলাদাই একটা শান্তি আছে। তো প্রত্যেকটা জিনিসই আমি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এই রান্না করি। তো না হলে কিন্তু এটা মানে মনের মধ্যে একটা খেয়ে বা শুয়ে একটা আলাদা আর কি শান্তি পাওয়া যায় না। যাই হোক না কেন, তো কার কেমন লাগে আমি বলতে পারবো না। আমি এখন সমস্ত মাছই কাটবো, কেটে শিং মাছগুলোকে আলাদা করে আবার পরিষ্কার করব, সাদা করব। যাই হোক, তো বন্ধুরা, যে আলুগুলো নিয়ে এসেছিলাম আজকে, এই আলুগুলো কিন্তু 20 টাকা কেজি, দেশি সাদা আলু, একদম ছোট সাইজের, মিডিয়াম সাইজের, সব কিছু মিলাইয়াই ছোট বড় মিলিয়ে এই আলুগুলো এনেছি। এই আলুগুলো খেতে অত্যন্ত সুস্বাদু। এটা দিয়ে যদি আপনি উচ্ছের তরকারি রান্না করেন, মাছের ঝোল রান্না করেন, বা যে কোনো কিছুর সাথে দেন বা মাংসের সাথে দেন, তাহলে কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু লাগে, দুর্দান্ত খেতে হয়। তো ভর্তা খেলেও কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি সংসারের সমস্ত কাজকর্ম করে থাকি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে মানুষের কিন্তু কোথাও সুখ শান্তি মেলে না। ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না রেখে রান্নাবান্না করলে বা যে কোনো খাবার খেলে জীবাণুযুক্ত করে, তাহলে কিন্তু খেয়ে আর না খেয়ে সমানই কথা। আর আমি কিন্তু মাছগুলো কেটে ফেলেছি, কেটে ধুয়ে ফেলেছি। তো এই মাছগুলোকে আমি আবার পরিষ্কার করব পেঁপের খোসা দিয়ে। পেঁপের খোসাটাকে ভালো করে ব্লেন্ড করে তারপরে কিন্তু এই শিং মাছ মাখিয়ে রেখে দিলেই কিন্তু শিং মাছ ধবধবে সাদা হয়ে যায়। তো এখন মৃগেল মাছটা কিন্তু আমি 2 দিন রান্না করব। এই মৃগেল মাছটা 2 কেজি ওজনের, এটাকে আমি 2 দিন রান্না করব। তো আলাদা আলাদা করে তারপরে ফ্রিজে সংরক্ষণ করব। তো
বন্ধুরা, আর এই দুইটা লেবু গাছ হচ্ছে আমার দুই ছেলের জন্য কিনেছি বার্থডে গিফট হিসেবে ওদের জন্য। ওদেরকে আমি এই দুইটা গাছ দিলাম। তো বন্ধুরা, এই গাছ দুইটা কিন্তু একটা হচ্ছে কাগজি লেবুর গাছ আর একটা হচ্ছে গিয়ে 12 মাসি লেবুর গাছ। আর পাউরুটি নিয়েছে 60 টাকা প্যাকেট, আর হচ্ছে কলা 1 ডজন 150 টাকা নিয়েছে, 150 টাকা। তো এই কলাগুলো অনেক দিন পর পেয়েছি, ফ্রেশ কলা, দেখতে সুন্দর, খেতেও সুস্বাদু। এনে আমরা খেয়েছি, আমাদের অনেক বেশি মজাই লেগেছে। তো বন্ধুরা, আরও কিছু জিনিস নিয়ে এসেছি, সেটাই দেখাচ্ছি আপনাদের সাথে। এই দুইটা বেল্ট নিয়েছি দুই ছেলের জন্য, অনেক দিন ধরে কিনবো করছিলাম, সামনে আজকে পেয়েছি, নিয়েছি। তো বন্ধুরা, এই বেল্টগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে, ওরা দুইজন ব্যবহার করবে। কিছু কোল বালিশের কাভার কিনেছি 3টা, একটা বড় সাইজের 100 টাকা, আর একটা 70 টাকা, আর একটা 60 টাকা। 3টা কাভার এনেছি, কারণ আমার কোল বালিশের কাভার অনেক কম, সেজন্য। আর মাথার বালিশের কাভার তো অনেক, চাদরগুলো ছিঁড়ে যায় কিন্তু কাভার কিছুই হয় না। এমন অনেক কাভার আছে যেগুলোর চাদর নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু কাভারগুলো অলরেডি ব্যবহার করার যোগ্য রয়েছে। তো এই কোল বালিশের কাভারগুলো আবার নষ্ট হয়ে যায় এগুলো। তো আবার 3টা নিয়ে এসেছি 3টা বালিশের জন্য। আর এখানে 1 কেজি নিয়ে এসেছি শুকনা বড়ই, 200 টাকা কেজি। তো আজকে কিন্তু এই বাজারগুলোই আমি করেছি। তো কেমন লেগেছে আপনারা বলবেন। বন্ধুরা, আরও কিছু কাচের জিনিস নিয়ে এসেছি, যেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমি কেন জানি কাচের জিনিসের প্রতি এত দুর্বলতা আছে, সব সময়ই আমি এত সুন্দর সুন্দর জিনিস মার্কেটে আসে যেটা আমি না কিনে আর পারি না। অলরেডি আমার শোকেসে জাম হয়ে আছে, অনেক আগে থেকেই আমি সমস্ত জিনিসপত্র কেনাকাটা করে রেখেছি। আর শোকেসগুলা, আমার শোকেসটা বানানোর আগেই কিন্তু আমি শোকেসের সমস্ত জিনিস কিনে রেখেছিলাম ঘরে, প্যাকেট করে, মানে প্যাকিংয়ে ছিল। তো শোকেস যখন কিনেছি তখন শোকেসটা ভরে গেছে একেবারে মাল জিনিসপত্র রেখে। তো এই কিউট যে সসের যে বাটিগুলো এনেছি, দেখতেই পাবেন কত সুন্দর সুন্দর, আমার পছন্দ হয়েছে অনেক, আর ভালো লেগেছে, নিয়ে এসেছি। আর একটা মগ নিয়ে এসেছি কাচের, সেটা আমি আগেও একটা নিয়ে এসেছিলাম একই রকম দেখতে। তো আমি ভেবেছিলাম যে এই মগটা যখন কিনেছি আমার কাছে এত ভালো লেগেছে, তাই আমি ভেবেছিলাম যে আরও একটা নিয়ে আসবো, সেই জন্য আরও একটা নিয়ে এসেছি। আর এই সার্ভিং বোলটা নিয়ে এসেছি, এখানে কিন্তু মাংস, পোলাও, যে কোনো জিনিস সার্ভ করা যাবে। আর এরকম অনেক সার্ভিং জিনিস আমার আছে অলরেডি। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল বড়ইয়ের আচার রেসিপি, যেটা আচারের জগতে শ্রেষ্ঠ এক আচার বলা হয়। খেতে দুর্দান্ত লাগে, অত্যন্ত সুস্বাদু। আমি কিন্তু এখানে 1 কেজি বড়ই নিয়ে এসেছি, শুকনা বড়ই, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি আজকে টক মিষ্টি জাল সুস্বাদু বড়ইয়ের আচার বানানোর জন্য 1 কেজি নিয়েছি বড়ই, শুকনা বড়ই, এবং নিয়েছি 1 কাপ তেঁতুলের কাত। তো এখানে নিয়েছি 10-12টা শুকনা মরিচ, ঝাল শুকনা মরিচ নিয়েছি। আর এটাকে আমি একটু টেলে নিব। হালকা করে একটু টেলে নিচ্ছি। হালকা করে একটু টেলে নেওয়ার পর এর সাথে দিয়ে দিব 5 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকেও কিন্তু আমি হালকা করেই টেলে নিব। দিয়ে দিলাম 5 চামচ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা এখন লো আছে, কিন্তু আমি টেলে নিচ্ছি, পুড়ে যেন না যায়, হালকা করে টেলে নিতে হবে। তো এটা কিন্তু আচারের স্পেশাল মশলা, এটা না দিলে কিন্তু আচার বানানোই সম্ভব না। এটা ছাড়া আচারের কোনো গন্ধই পাবেন না যদি না দেওয়া হয় এই মশলা। বন্ধুরা, মশলা কিন্তু টালা হয়ে গিয়েছে, সুন্দর একটা স্মেল আসছে। তো টালা স্মেল। তো বন্ধুরা, এটা কিন্তু আমি পাটার মধ্যে গুঁড়া করে নিব। আর এটা কিন্তু একদম মিহি করব না,
একটু দানা দানা থাকবে। আর এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, পানিটা বলক চলে এসেছে। আর ওদিকে আমি 1 কেজি বড়ই ভালো করে ধুয়ে 4-5 বার করে, যেন কোনো বালিটালি না লাগে। অবশ্য বড়ইটা পরিষ্কারই ছিল, কোনো বালিটালি পাওয়া যায়নি। তো আমি এখন বড়িগুলোকে সুন্দর করে ধুয়ে গরম পানিতে দিয়ে দিচ্ছি। আর এটা আমি 5 মিনিট সেদ্ধ করে নিব। বন্ধুরা, আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক করবেন। এবং আপনারা আমাকে লাইক করলে, কমেন্ট করলে অবশ্যই আমার ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ জাগে। তো বন্ধুরা, পাশে থাকবেন আর ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। বন্ধুরা, বড়িটা কিন্তু গরম পানিতে দিয়েছি সেদ্ধ করার জন্য, আপনারা দেখতে পেয়েছেন। এই বড়িটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না একটুও। তো আমি তারপরেও 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। আমার বড়ই কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বড়ইটাকে কিন্তু ছেঁকে নিব। তো বন্ধুরা, এখন শুকনা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ খাঁটি সরিষার তেল। এখন দিয়ে দিব 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি এবং 4টা এলাচ, একটু সুন্দর ফ্লেভারের জন্য, হালকা একটু ফ্লেভার আসবে। তার সাথে আমি দিয়ে দিব একটু 5 ফোড়ন, আস্ত 5 ফোড়ন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেভারটা বের হওয়ার জন্য। বন্ধুরা, এখন কিন্তু সেই সেদ্ধ করা বড়ইগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, বড়িগুলো কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে তেলের মধ্যে। তো বন্ধুরা, 3-4 মিনিট ধরে আমি একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে বড়িটাকে। ধরা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 2 চামচ লাল মরিচের গুঁড়া। যেহেতু এটা টক মিষ্টি ঝাল বড়ির আচার হবে, তো আমি কিন্তু ঝালটা একটু দিব। লবণ এবং মরিচের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। দুই কাপ গুড় দিয়ে দিচ্ছি। গুড়টাকে আমি একটু গুঁড়া করে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আপনাদের সামনে যদি গুড় না থাকে বা বাসায় যদি গুড় না থাকে,
কোনো অসুবিধে নেই, আপনারা চিনি ব্যবহার করতে পারবেন। আর এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, মানে আপনারা যেরকম খান মিষ্টি সেরকম। বন্ধুরা, আপনারা চাইলে শুধু মিষ্টি বড়ই আচার বানাতে পারেন। মিষ্টি বড়ই আচারটাও কিন্তু খুবই সুস্বাদু হয় গুড় দিয়ে। বিশেষ করে গুড়ের জন্যই কিন্তু বড়ই আচারটা অনেক বেশি খেতে দুর্দান্ত লাগে। তো চিনি দিলে কিন্তু মজা হবে, তবে গুড়টা যেরকম দিলে বেশি মজা হয় সেটা হবে না একটু। যাই হোক, আমি এখন কিন্তু ভিনেগার দিয়ে দিচ্ছি 1/2 কাপ, আপনারা দেখতেই পেয়েছেন। তো বন্ধুরা, আচারটাকে আমি একটু নাড়াচাড়ার মধ্যে রাখছি, যেন কোনো দিক থেকে লেগে না থাকে বা লেগে না যায়। তো বন্ধুরা, এখন কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, এভাবে আচার বানিয়ে কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। তো বন্ধুরা, তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। 1 কাপ তেঁতুলের কাঠ গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, একটু টক হওয়ার জন্য কিন্তু এই তেঁতুলের কাঠ ইউজ করা হয়েছে। আপনারা যদি টকটা না দিতে চান তাহলে স্কিপ করে যাবেন। শুধু মিষ্টি আচার বানাতে পারবেন, আবার শুধু আবার ঝাল আর মিষ্টি আচারও বানাতে পারবেন। যাই হোক, আমি টক ঝাল মিষ্টি বড়ির আচার বানাচ্ছি, সেজন্য আমি তেঁতুলের কাঠটা ব্যবহার করলাম। ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। এবার একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, আচারটা যাতে আরও সুস্বাদু হয় সেজন্য। স্পেশাল আচারের মশলা ব্যবহার করছি, যেটা আমি তেলে গুঁড়া করে রেখেছিলাম সেটা। তো বন্ধুরা, এখন কিন্তু আচার আরও বেশি সুস্বাদু হয়ে যাবে, একদম দুর্দান্ত খেতে হবে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকম আচার বানিয়ে না খেলে কিন্তু আপনারা জীবনেও বুঝতে পারবেন না যে এটা আসলে কতটা টেস্টি, কতটা সুস্বাদু। তো অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কতটা সুস্বাদু হয়েছে। আচার বানানো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিন্তু কোনো কিছু করার নেই। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে সুস্বাদু স্পেশাল টকঝাল মিষ্টি বড়ই আচার। এভাবে বানিয়ে সারা বছর আপনারা সংরক্ষণ করবেন, আর অবশ্যই কাচের জারে সংরক্ষণ করবেন। ঝাড়টাকে ভালো করে রোদে শুকিয়ে অথবা গরম পানিতে ফুটিয়ে সেদ্ধ করে তারপরে আপনারা সেই ঝাড়ে কিন্তু আচার রাখবেন, তাহলে বছর ঝরে মানে সারা বছর একটুও আচার নষ্ট হবে না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।